সঙ্গে আমার ঝগড়া হতেই পারে, এটা আমাদের কাজ। জনস্বার্থে আমরা কাজ করব। জনস্বার্থে যদি জেলা প্রশাসক ভুল করেন তার সাথে আমার ঝগড়া হবে, পাবলিকের হবে না। এসপি সাহেব যদি ভুল হয় তার সাথে আমার ঝগড়া হবে, যেমন ফ্যামিলিতে ঝগড়া হয় সেভাবে ঝগড়া হবে। এটা যেন কোনো অবস্থায় ফুঞ্জি করে নারায়ণগঞ্জকে ক্ষতিগ্রস্ত না করা হয়। আর আমরা কেউ চিরজীবনে যে আসিনি, যারা প্রশাসনে আছেন অন্য এলাকার ভালোর জন্য হয়তো দেখা যাবে নারায়ণগঞ্জে উনি ভালো করেছেন, ওনাকে অন্য জায়গায় নিয়ে গেছেন। একসময় উনি যশোরে ছিলেন, নারায়ণগঞ্জে এই পরিস্থিতি হয়েছিল নির্বাচনকে কন্ট্রোল করার জন্য। ওনার মতো এসপি না আসলে হয়তো দেখা যেত নির্বাচনে অনেক রকমের হট্টগোল দেখা যেত। তার জন্য ওনাকে জরুরিভাবে এখানে আনা হয়েছিল। এমন হতে পারে নির্বাচন শেষ হয়ে গেছে, আরেকে এই ধরনের একজন স্ট্রং এসপির প্রয়োজন আছে, ওনার ট্রান্সফার হতেই পারে। ট্রান্সফার যখন হবে তখন আমরাও ওনার কাছে, আমরা সবাই পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, আমরা সবাই কিন্তু আমরা ওনাকে হয়তো বা সম্বর্ধনা দিয়ে বসে দিই। এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। ঝগড়া হতে পারে, আবার আমরা বলতে পারি বিদায় সম্বর্ধনা দিতে পারি, ওদেরকে আমরা সম্বর্ধনা দিতে পারি। এটা যাদের কাজের উপরে ডিপেন্ডেন্ট। সাংবাদিকরা আপনার তো অস্থির হবেন না, আপনাদেরকে অনেক আপন মনে করে কথাগুলো বললাম। খোঁচা টোচা বাইরের না, খোঁচা টোচা বাইরে থেকে শুরু করে অষ্টমী স্নান সবাই শেষ করেছেন। তারপরে আমি উনি আমাকে বলেছেন যে পরে বক্তব্য দেওয়ার জন্য, বক্তব্য না দিলে উনি আবার আমার কাছে লিখবেন, আমি জানি ওনার দেখে আমার ভয় করা যাবে। আমি সংসদে শুনে আসবেন এক কাপ চা খাবেন, উনি অন্য কিছু তো বলেন নাই। তারপরেও কিন্তু ওনার বক্তব্যে যে কথাটি এসেছে যে সাংবাদিকদের কাছে যে কথাটি আপনারা আমাকে প্রায়শই বলেছেন যে দুজন ব্যবসায়ীকে আমরা হয়রানি করেছি, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, সে কারণে আপনারা ওনারা আসবেন। কিন্তু উনি ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন এই দুইজন ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের যে পুলিশে কোনো ধরনের মামলাও নাই, কোনো বিষয় নাই, তাদের সাথে কোনো ইয়ে নাই। এখন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এটা একটা ভুল ছিল। এই ভুল বোঝাবুঝিটা অনেকে করে থাকে। এটা মানুষের কিছু মানুষই আছে সমাজে, তাদেরকে একটু বোঝাবুঝি না করলে, একটু ধাক্কাধাক্কি না করলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, মাননীয় সংসদ সদস্য এবং আরেকজন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জের 3-1-2 কোন সংসদ সদস্যের সাথে আমার কোনো বিষয়ে আমার দ্বিমত নেই। কোনো কথা বলে একদম সুন্দর আবার কথা হয়। আমি কখনো ওনারা বলেছেন আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি নাই বা তাদের সাথে কোনো বিষয়ে আমার দ্বিমত হয়েছে এমন কোনো রেকর্ড নেই। আমি মনে করি যে উনি যে বক্তব্য রেখেছেন অত্যন্ত চমৎকার। আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, আমরা সেই কাজটি করছি। আমরা মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা অভিযান করছি। অভিযানে হতে পারে আমরা নিজ রাইট দিতে পারি, আমাদের কেউ হয়তো ভুল তথ্য দিতে পারে। যদি আমরা জেনে যাই যে এটা ঠিক হচ্ছে না, আমরা সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করি। এরপরে যদি অনেক সময় কেউ আমাদের না বলে সেটা কোর্টে চলে যাবে, পারলো আপনারা তাকে জামিন করে নিয়ে আসবেন। এতে কিন্তু আমি এটাও বলি যে আপনি তার জামিনটা করে সে কিন্তু আরো আপনার প্রতি ভক্ত হবে, এবং সেই কাজটা কিন্তু আমরা করছি। নারায়ণগঞ্জে আমি মনে করি একটা স্বস্তি আছে জনগণের মধ্যে, এবং আমরা সেই স্বস্তি দেওয়ার চেষ্টা করছি।